নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও নয়। তো দেখুন আমরা মা আর ছেলে কোথায় যাচ্ছি সেটাই আজকে দেখাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে 27 তারিখ, 27শে এপ্রিল। আজকে ছিল অমাবস্যা। তো এই অমাবস্যার দিনে আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি বা বোনের বাড়ি। নেমন্তন্ন আছে, ওদের বাড়িতে পুজো হয়, কালী পুজো হয়। তো সেই কালী পুজোটা হয় অবশ্য অঘ্রাণ মাসে। তো এবার ছেলের পরীক্ষার জন্য এই পুজোটা ওর দিতে পারেনি, তো সেই জন্যে এখন পুজোটা দিচ্ছে। তো আমাদের নেমন্তন্ন করেছে, আমরা সেই যাচ্ছি, আমি আর আমার ছেলে আর আপনাদের দাদা পরে যাবে বললো, আমরা তাই চলে যাচ্ছি। তো দেখুন না, আজকে রাস্তাতেও কি অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। তো এই বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি। তাহলে চলুন ওদের বাড়িতে পৌঁছে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এখান থেকে একটু যেতে হয়, কাছেই, খুব বেশি দূর না। এই টোটো করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো আমরা টোটো করেই চলে গেলাম, ওদের বাড়িও পৌঁছে গেছি। তো এই দেখুন ওদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, 5:30 6টা নাগাদ পুজো শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন সবাই বসে আছে, ওর আত্মীয় স্বজন, তারপরে বন্ধুবান্ধব সবাই এখানে আছে, আমিও গেছি। তো এখানে আমি ভিডিওটা করছিলাম। তো এখানে আমাকে দেখতে পেয়ে বললো বসো। আমি বললাম হ্যাঁ বসছি, আমাকে বলতে হবে না, আমি ঠিক বসে যাব, আমার সময় মতো আমি বসে যাব। তো এখানে ভিডিও করছিলাম। এখানে কি আগে জায়গাটা এদের এখানটাতে একটু ছোট, ঘরের মধ্যে, তো সেই জন্যে জায়গাটা খুব ছোট। আগে এরা প্রথমে করতো বাইরে, পাশেই ওদের বাইরে বেশ জায়গা ছিল, ওইখানে প্যান্ডেল করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হতো পরের দিন। আর রাত্রিবেলায় পুজো হতো, সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা না, বেশ 8টা 8:30 থেকে পুজোটা হতো ওদের। তারপরের দিনকে ওরা সবাইকে খাওয়াতো, প্রচুর লোক খেত। তো যাই হোক, কোনো কারণবশত সেটা বন্ধ করে ওরা পুজোটা ছাদে করতে শুরু করলো। তো ছাদেও সেই 3তলার ওপরে এবার উপোস করে এতগুলো মানুষের ওঠা নামা বারবার খুবই কষ্টদায়ক হতো। সেই জন্যে গত 2-3 বছর ধরে ওরা নিচে করছে। তো নিচে ডাইনিংটাতে দেখুন জায়গাটাও খুব কম, আর সামনে যেখানে মা কালী রয়েছেন সেখানেও ওটা হচ্ছে ওদের উঠোনটাও খুবই ছোট। তো যাই হোক, ওইখান থেকে সোজা ডাইনিংয়ে সবাই আমরা বসে আছি, আর ওইখানে পুজো হচ্ছে প্যান্ডেল করে। ভালো লাগে পুজোটা দেখতে, মা কালী পুজো দেখতে ভালো লাগে। তো সেই ওখানে অনেক দূরই এগিয়ে গেছে পুজো, যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে। আমরা এখান থেকে বসে বসে দেখছি, গল্প করছি, বেশ মজা করছি, সবাই তো পরিচিত, ভালো লাগে। আর প্রতি বছরই আমি যাই, আমাকে ও যেতে বলে, ভীষণই ভালোবাসে আমাকে। আর আমার ছেলে আর ওর ছেলে একসঙ্গেই পড়ে, সেই সূত্রে আমাদের আলাপ পরিচয়। আর তখন থেকেই একদম ছোট্ট থেকে মানে একসঙ্গে পড়ছে। তো সেই তখন থেকেই কিন্তু আলাপ পরিচয়, তখন থেকে আমাদের যাতায়াত, আমাদের সঙ্গে ভীষণই ভালো সম্পর্ক আমাদের। আমি ওকে বোনের স্নেহে ওকে দেখি, ও আমাকে খুবই ভালোবাসে। আমাদের দুই ফ্যামিলির মধ্যে খুবই মানে সদ্ভাব আছে। তো দেখুন পুজো হচ্ছে, দেখছি, ভালো লাগছে। তো অনেক রাতও হয়ে গেছে পুজো শেষ হতে। এমনি কালী পুজো তো এমনিতেই অনেক দেরি হয় শেষ হতে, তো এবারেও অনেক রাত হয়ে গেছে। আর এখানে এই দেখুন সব সিঁড়ির ওপরে বসে আছে গ্যালারিতে। এখানে বললাম না জায়গাটা খুব ছোট, সেই জন্যে খুব অসুবিধা হয়। তো কিছু করার নেই, মায়ের পুজো যেভাবেই হোক ঠিকই হয়ে যাবে। তো এখানে অনেক রাত হয়ে গেছে বলে দাদাও বলছিলেন যে ব্যাচ বসিয়ে দিতে। তো সবাই বললো যে পুজো হচ্ছে, এখনই কি খাওয়া দাওয়া করাটা ঠিক হবে? তো কিছুক্ষণ পরেই ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে ঠাকুরমশাই বললেন যে হ্যাঁ, অসুবিধা নেই, মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, বসিয়ে দিতে পারে। তো সেই জন্যে এখানে অল্প অল্প, মানে খুব বেশি হলে 8 জন 10 জন করে বসতে পারবে। আর এত লোক যে পুজো শেষ হওয়ার পরে খাওয়াতে গেলে অনেক রাত হয়ে যাবে, সেই জন্যে বলে তাহলে সারা রাতই লেগে যাবে, জায়গাটা ছোট খুব। সেই জন্যে বললো তাহলে বসিয়ে দাও, এদিক ওদিক করে সবাইকে খাইয়ে দাও। তো কিছু ব্যাচ আর কি আগে বসেছে, তখন আমিও বসিনি, আমিও দেখছিলাম।
আপনাদের দাদা তখনও পৌঁছায়নি, সেই জন্য আমরা বসিনি। আমি বললাম যে আমি পরে বসবো, যারা আছে তারা আগে বসে যাক। দেখুন যজ্ঞের শিখাটা বেশ অনেকটাই মানে ওপর পর্যন্ত উঠছে, ভালো লাগছিল দেখতে, এত ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। এখানে আমার সব আরও বন্ধুরা আছে, এরাও আমার পরিচিত, এরাও এসছে। এখানে যজ্ঞ চলছে, তার ধোঁয়া দেখুন কতটা উঠেছে, ধোঁয়া উঠে গেছে, অনেক দূর ধোঁয়া উঠে গেছে, খুব ধোঁয়া উঠছিল। বেশ ভালো লাগছিল দেখতে। পূজা আর্চা ভালোই লাগে, পূজা বসে বসে দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে কালী পুজো তো অনেকক্ষণ ধরে হয়, কালী পুজো দেখতে ভালোই লাগে। সেই দেখছি, আমরা সবাই বসে আছি। এখানে এবার অঞ্জলি হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। তো বন্ধুরা, নতুন বন্ধু যারা আমার ব্লগটা দেখছেন, যদি আমার বন্ধু হয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকুন, পাশে থাকুন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। দেখুন এখানে আমরা খেতে বসে গেছি। এখানে বেগুনি, খিচুড়ি, তরকারি, পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা সব দিয়েছে, আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়ার বেশ ভালোই, খিচুড়ি খেতে, ভোগে খিচুড়ি খেতে তো ভালোই লাগে বলুন, সবাই খুব ভালোবাসে, ভালো লাগে খেতে। তো সেই আমরা খাওয়া দাওয়া করছি। তো তখনও সবাই বসতে চাইছে না, কেননা পুজো শেষ হয়নি, তো আমাদেরও বাড়ি আসতে হবে, আবার পরের দিন ভোরবেলায় ওঠা আছে। তো সেই জন্যে আমরা বললাম যে না, আমরা খেয়ে নিই, আমরা চলে যাব। পুজো শেষ, অবশ্য খাওয়ার পরেই পুজো শেষ হয়ে গেল। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আরতি হলো, আরতি আমরা আরতি নিচ্ছি। পুজো শেষই হয়ে গেছে, তখন সব হয়ে গেছে। দেখুন প্রসাদ তোসাদ দেওয়া হয়ে গেছে, মানে একদম শেষ পর্যায়ে, শেষ নিয়ম রক্ষা। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।